মাত্র ২টা ডিম দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা নাস্তা রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কিভাবে করছি। প্রথমে একটা বাটি নিয়েছি, এখন নিয়ে নিচ্ছি ২টা ডিম। ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিব। এই তো কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশটাকে ফোম করে নিব। এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন, এতে অনেকটা সহজ হবে। দিয়ে দিব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, আর আমি লাল চিনিটা নিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে ফোমটা করে নিব। আমার এই ফোমটা করতে প্রায় 7 মিনিটের মতো লেগেছে। আপনারা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন তাহলে সময়টা একটু কম লাগবে। এই নাস্তাটা একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে, এতটাই মজা হয়। এই তো ফোমটা করে নিয়েছি। এখন কুসুমটাকে রেডি করে নিচ্ছি। কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শেষে এমন একটা উপকরণ মিশাবো, এতে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে নিয়েছি ময়দা 1/4 কাপ। দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ, যা দিলে এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সাদা অংশের মধ্যে দিয়ে দিব। দুইবারে আমি দিব। একটু আলতো করে মিশিয়ে নিব যেন ফোমটা ভেঙে না যায়। আর এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করতে হবে না। এটা এমনিতেই ফ্লাফি হবে। বাকিটুকু দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। এই তো একটু আলতো করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান গরম বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিব সামান্য একটু তেল। এখন যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে আমি দিয়ে দিব অর্ধেক। চুলাটা কমিয়ে একটু সময় নিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে। এক পাশটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে নিব। এই তো উল্টে নিয়েছি। কতটা ফ্লাফি হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এখন নামিয়ে নিচ্ছি। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন বাকি যে ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এই তো এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিয়েছি। আর চুলাটা কমিয়ে এই নাস্তাটা বানাতে হবে, না হয় পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো এই নাস্তাটাও আমার হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমি আপনাদের কেটে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর ফ্লাফি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন কেটে দেখাচ্ছি। ভিতরটা ভালোভাবে কুক হয়েছে।
এরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।